বাবারে বাবা, বহুত সাংঘাতিক লোক। হ্যাঁ, সে তো বলেছিল বদলা নেবে, আর রাঙা আর কাউকে না পেয়ে সেই লোকটার পেছনে তীর ধনুক নিয়ে ছুটে বেড়াচ্ছে। আর তুই সমস্ত কেসটা বুঝতে পারছো এবারে? এই যে নিচে সহদেবী তো স্যামের লোক। সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা তো নাই তো তোদের? কাল রাতে কোনো জন্তু জানোয়ার আসেনি তো এখানে? জন্তু জানোয়ার কই? না তো। ওদিকে খড়ের গাদাটা ভাঙলো কে? নদীর ধারে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। বাঘ বাঘ এসেছিল নাকি? বাঘ কই? না তো। তবে হ্যাঁ, রাতের বেলা কিছু লোকজন এসেছিল। লোক মানে কোন লোক? মুখ তো দেখতে পাই নাই, অন্ধকারে ছায়ার মতো লাগছিল বটে। জঙ্গলে পশু পাখির চামড়া, হাড়, দাঁত এসব নেওয়ার জন্য লোকগুলো হামলা করছে। তোরা ওদের ধরতে পারছিস না? আচ্ছা, ওই নদীর পাড়ে ফাঁকা জায়গাটাতে কাঁটা তারের বেড়া দিয়ে দিলেই তো হয়ে যায়, তাহলেই তো সব সমস্যাটা মিটে যায়। আমাদের ওখানকার জঙ্গলটাতেও নদীর ধারে কাঁটা তারের বেড়া দিয়েই বাইরের লোকজন, জন্তু জানোয়ার ওদেরকে আটকানো হয়েছিল। বাবা, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। বাপরে বাপ, মু ঠাকুরের কাছে না ওই 10 টঙ্কার পুজো। 50 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 টঙ্কার পুজো দেব। রাঙায় বাড়ি থেকে বিদায় হয়েছি বলে ও শত্রুর দল আমাদের পেছনে আর লাগবে না। বাবা, যা হবে জঙ্গলেই, জঙ্গলে যা লড় মর যা খুশি। চুপ করো তুমি ময়না, একদম চুপ। শোনো, পাঞ্চালীকে এক্ষুনি, পাঞ্চালী বলছি, পাঞ্চালীকে বলি না রাঙাকে ফোন করুক। এত বড় একটা ঘটনা ঘটেছে, মেয়েটা ঠিক আছে কিনা চেষ্টা হবে। শোনো, সেসব পরে হবে, আগে দেখো এখানে রিপোর্টে কি লেগেছে। রাঙা ক্রিমিনালদের সঙ্গে লড়াই করে কয়েক কোটি টাকার হাতির দাঁত উদ্ধার করেছে। কবিতা, এটা গর্বের ব্যাপার। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।